এখন সাপ নাই, আমরা যখন প্রথম এসেছিলাম তখন সাপ ছিল। শিয়ালের উৎপাত আছে, শিয়াল আছে না? আমার মুরগি ছিল অনেকগুলো, খেয়ে নিয়েছে সব। শিয়াল খেয়ে নিয়েছে, শিয়ালে আর পুষিনি ওই জন্য। তোর হচ্ছে বাটা মাছ আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে রান্না করেছে, কি তাই তো? হ্যাঁ, আর ভাত হবে। কেউ মেম্বার টেম্বার কেউ জিজ্ঞাসাও করে না, কিছুই না। আমরা ওবারও কোনো কিছু সাহায্য পাইনি। এই 50-55 বছর এসেছি এইখানে। হ্যাঁ, বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে এসেছি, এর মধ্যে আমরা কোনো একটা সাহায্য সুযোগ কিচ্ছু পাইনি। তুমি আর কাকাই থাকো এখানে? দুজনেই এখানেই থাকো? বা এখানে থাকো যে তোমরা পারাপার কিভাবে করো? ওই নৌকো দিয়ে? নিজেদের নৌকো। এই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু অনেক দিন বাদে কিন্তু আজকে আমি ভিডিও করতে বেরিয়েছি। আজ কিন্তু 5ই মে, ঠিক আছে? আজ কিন্তু 5ই মে, অনেকটা দেরি করে কিন্তু ভিডিও আসছে, আমি জানি, বুঝতে পারছি। আর কিন্তু আজকে কিন্তু এখান থেকে শ্যামনগর থেকে কিন্তু শুরু করছি জার্নিটা। আর আমি কিন্তু আজকে যাব শান্তিপুর, ঠিক আছে? শান্তিপুর, ওখানে একটা বিশাল বড় কিন্তু একটা দ্বীপ রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। পুরো ফুল ভিডিওটা দেখতে হবে। আর এখন নৈহাটি লোকাল ঢুকছে, এরপরেই কিন্তু হচ্ছে শান্তিপুর লোকাল ঢুকছে, এরপরেই কিন্তু শান্তিপুর লোকাল আছে। আর আমার সঙ্গে কিন্তু আরও একজন যাচ্ছে, শুভঙ্কর কিন্তু আজকে আসছে সেই ঘাটাল থেকে, পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে শুভঙ্কর আসছে। আমি, ও আর একটা ছেলে যাবো, মোট 3 জন। তো চলো আগে গিয়ে ট্রেনে উঠে যাক। বন্ধুরা, ফাইনালি কিন্তু এখন ঘড়ি কাটা বাজে 9:26। আর এখন কিন্তু এসছে কালীনারায়ণপুর। রানাঘাটের পরে কিন্তু কালীনারায়ণপুর, এদিক দিয়ে কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে দুটো লাইন, একটা চলে যাচ্ছে গেদে লাইনের দিকে আর একটা চলে যাচ্ছে তোমার শান্তিপুরের দিকে। তো দেখে নাও, এদিকে হচ্ছে শান্তিপুর। তো পাক্কা 2 ঘন্টা মতন লাগে যেতে শান্তিপুর কিন্তু। তো চলো শান্তিপুর গিয়েই দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি শান্তিপুর। আর এই হচ্ছে শান্তিপুর রেল স্টেশন বাইরে। আর চলো, এখান থেকে কিন্তু আমাদের টোটো বা অটো ধরে বড় বাজার অবধি ঘাট আছে একটা, বড় বাজার ঘাট অবধি যেতে কিন্তু আমাদের খরচা পড়বে মাত্র 20 টাকা। তো চলো টোটোতে ওঠে যাক বা গাড়িতে ওঠে যাক, যে কোনো একটা কিছু। এখানে পরপর কিন্তু প্রচুর টোটো আছে, এখানে কোনো একটা টোটো বা অটো ধরেই উঠতে হবে আমাদের। দেখো, এই যে তাঁতের শাড়িগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই গ্রামে কিন্তু তৈরি হয়, ঠিক আছে? এখানে কত সুন্দর সুন্দর, মানে এতটা সুন্দর এখানে প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম তাঁতের শাড়ি কিন্তু বুনছে, দেখো। আর তোমরা যদি চাও তো জানি, অবশ্যই কিন্তু এই জায়গাতে একদিন ভিজিট করবো। তাঁতের শাড়ি এখানে তৈরি হয় এবং এখানে যেখানে বানায় সেখানে এসে কিন্তু কীভাবে তৈরি হয় একদম ফার্স্ট টু লাস্ট তোমাদেরকে ডিটেলস যদি চাও তো অবশ্যই কমেন্ট সেকশনের মাঝখানে। তাহলে কিন্তু আমরা এখন চলে আসলাম শান্তিপুর বড়বাজার ঘাটে। আর এই ঘাট থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই দ্বীপটা, ওই যে দূরে দ্বীপটা, ওই দ্বীপটাতেই কিন্তু আমরা যাবো। আর শান্তিপুর বড়বাজার ঘাটে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানেই কিন্তু এখন আসবে নৌকো, আর আমরা কিন্তু সেই নৌকোটা কিন্তু ওপারে যাবো। তো দেখি নৌকো আসুক, কত টাকা কি ভাড়া নেয় সেটাও আমি তোমাদেরকে জানাবো। আর ওপারেই কিন্তু হুগলি জেলার, শক্তিপুর জেলার মাঝেই কিন্তু ওই দ্বীপটা পড়ছে। আর ওই দ্বীপটা কিন্তু মিনিমাম 2000 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু অবস্থিত রয়েছে। প্রচুর বড় দ্বীপ, ঠিক আছে? 2000 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু ওই দ্বীপটা রয়েছে। আর এই দ্বীপে কিন্তু প্রচণ্ড অসংখ্য কিন্তু সাপ রয়েছে, যেটুকুনি শুনেছি। তো যাই দেখি ওই দ্বীপটাতে পাওয়া যায় কিনা কোনো সাপ, আর ওই দ্বীপটাতে কেমন কি সেটাই তোমাদেরকে জানাবো। পুরো ফুল ভিডিওটা কিন্তু দেখো। কতটা সুন্দর কিন্তু নদীর জলটা, এটা কিন্তু একটা গঙ্গা রয়েছে, জানি না এটা কি গঙ্গা, তাও নামটা জেনে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। কতটা সুন্দর দেখো, ঘাটের পাশেই কিন্তু কতটা সুন্দর একটা মন্দির, অনেক ভোলে বাবা বসে আছে কিন্তু ভিতরে। আর চারদিকে কিন্তু সব ঠাকুরদের দেবতা। বন্ধুরা, ফাইনালি 1 থেকে 1.5 ঘন্টা চারদিকে ঘুরে কিন্তু আমরা নৌকো পাইনি।
যেই নৌকাটা ফার্স্ট এসেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, এই নৌকাটাকে ফের ভালো করে ওয়াশ করিয়ে, ব্রেন ওয়াশ করিয়ে যেটাকে বলে, ঠিক আছে, একদম ব্রেন ওয়াশ করে মানে পটিয়ে পাটিয়ে দাদা একটু বেশি টাকা দিচ্ছি। এখানে কিন্তু এই পার থেকে ওপর অবধি ভাড়া কিন্তু মাত্র 10 টাকা, আর আমরা কিন্তু 10 টাকা করেই কিন্তু দিয়ে আমরা ওপর যাব। ওই ঘাটটার নাম ছেঁড়া ঘাট, ঠিক আছে, তো চলো সেই ঘাটেই কিন্তু যাওয়া হচ্ছে। এই হচ্ছে নৌকা দেখতে পাচ্ছ, আর আমরা কিন্তু যাবো ওই দূরে ঘাটটাতে। তো আমরা কিন্তু দূরে ওই চরটাতে যাবো, ওই চরেই কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। সুন্দর লাগছে, আমরা কিন্তু ওই ঘাট মানে ওই দ্বীপের সামনে কিন্তু এখন চলে এসেছি। অনেক কিন্তু এখানে গরু বাছুরও দেখতে পাচ্ছি দ্বীপে, দেখো এই ওই দ্বীপটাতে একজন মানুষও রয়েছে কিন্তু এই দ্বীপে। প্রচন্ড গরম, রোদ্রের মধ্যেও কিন্তু আমরা চলে এসেছি তোমাদের জন্য শুধু এই দ্বীপটার ভিতরটা এক্সপ্লোর করার জন্য। ভিতরে অনেক শুনেছি 4 থেকে 5 জন মানুষ থাকে, এই দ্বীপেই আমরা কিন্তু এখন যাচ্ছি। আমরা কিন্তু এখন কাছাকাছি রয়েছি দ্বীপের সামনেই একদম, আর একটু বাদেই নামবো। শক্তিপুর তো যখনই আসবেন এই কাকার সাথে যোগাযোগ করে নেবেন। তো আমরা এই গাছটা দেখছেন, দুটো গাছ আছে, এই মার্ক থাকলো, এই গাছের গোড়ায় কিন্তু আমরা ভাই অনেক কষ্টে নেমেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা 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 থ্যাংক ইউ। টাকা 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 দেবো তো, এখানে এসে আমরা দিব। হ্যাঁ ঠিক আছে, তো আসার সময় কিন্তু আমরা এই জায়গাটা দেখো, এখান থেকে উঠতে দেখো আমরা আবার আসছি, আমাদের একটা দ্বীপে ছেড়ে গেল, দ্বীপ দ্বীপ। আমরা আমাদেরকে যখন এই দ্বীপে এসে ছেড়ে দিয়ে গেল, এই চরটাতে, এই চরে যখন এসে ছেড়ে দিয়ে গেল, তখন কিন্তু আমরা এই পারে ওঠার সময় কিন্তু খুবই অবস্থা সবার খারাপ হয়ে গিয়েছিল, ঠিক আছে। আর যাওয়ার সময় কিন্তু আমরা বললাম টাকাটা দিয়ে দেবো, 10 টাকা করে ভাড়া, আর আমরা যেহেতু 4 জন আছি 10 টাকা করে হচ্ছে 40 টাকা, আর আবার যাওয়ার সময় হচ্ছে 10 টাকা, মানে 80 টাকা মোট দিয়ে যেতে হবে। চাষবাস হয়, এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু চাষবাসের জমি। এখনও পর্যন্ত একটাও লোক দেখতে পাচ্ছি না, ওখানে একটা সোলার প্যানেল দেখতে পাচ্ছি, সেখানেই যাব। আর খুব সাবধানে কিন্তু আমাদের পা ফেলে যেতে হবে, এই দ্বীপটাতে কিন্তু খুব সাবধানে পা ফেলে যেতে হবে, কিন্তু প্রচুর এখানে কিন্তু বিষধর সাপ রয়েছে, ঠিক আছে, এই দ্বীপটাতে প্রচুর বিষধর সাপ রয়েছে। দেখা যাক, তোমাদের আমি যা যা দেখবো সেইগুলোই দেখাবো, এবং ওই সাইডে যাই, মানুষজন দেখলে অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো, চলো। এই গরমে ছাতাটাকে আগে অবশ্যই জরুরি দরকার, কারণ প্রচুর গরম, ঠিক আছে। আর আমার পাশে যেই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তিল গাছ, আর এখানে কিন্তু অনেক তিল গাছ চাষ করছে দেখো, এবং এই জায়গাটাতে চাষ করছে মানে এখানে প্রচুর মানুষ, মানে এখানে মানুষ রয়েছে। কিন্তু এইখানে একটা গর্ত দেখা গিয়েছে দেখো, এখানে কিন্তু শিয়াল রয়েছে, হ্যাঁ এখানে কিন্তু শিয়াল রয়েছে এবং সাপও রয়েছে। কোথায় কখন কোথা থেকে কি বেরিয়ে পড়বে জানি না, এখানে কিন্তু শিয়াল রয়েছে ওই গর্তের ভিতরেই, ওখানেই ওদের বাসা। রাস্তা কিন্তু বলতে গেলে একদমই বাজে, আর চাষের জমি যেহেতু উঁচু নিচু একদম, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম ইয়ার। এইখানে কিন্তু আসার সঙ্গে সঙ্গে এরকম একটা সোলার প্যানেল আছে, এখানে একটা জলের ট্যাঙ্কি রয়েছে, আর প্রচণ্ড গরম ইয়ার, প্রচণ্ড গরম বন্ধুরা। তো দেখা যাক এখান থেকে গিয়ে কোথাও দেখা যায়। আর পায়ের অবস্থা দেখো, পুরো ধুলোবালি একাকার হয়ে গেছে। আর এই জমিটাতে কিন্তু মনে হচ্ছে এবার চাষবাস হবে, জমিটাতে লাঙলও দেওয়া হয়েছিল, যার জন্য হচ্ছে মাটিগুলো একদম নরম। আর
এখন যেখান থেকে আমরা আসলাম সেই রাস্তাটা থেকে এই জায়গাটাতে কতটা সুন্দর দেখো, গাছের তলায় একটা, এখানেই দাঁড়িয়ে একটু ছাওয়া পাচ্ছি। এই জায়গাটাতে খুব ঠান্ডা একটা অনুভূতি লাগছে শরীরে। আর এখন কিন্তু ডিগ্রি মিনিমাম 38 থেকে 40 ডিগ্রি মিনিমাম আছে এই শান্তিপুরে এখন। আর এখানে একটা মন্দিরও রয়েছে, ওই যে পেছনে যে টিনের সেট দেওয়া দেখতে পাচ্ছ, ওটা একটা ভোলে বাবার মন্দির, ঠিক আছে, যতদূর জানলাম। যাই গিয়ে দেখি ওটা মন্দির কিনা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, টোটালি যে এই গ্রামটা, মানে টোটালি এই দ্বীপটা 2000 বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু অবস্থিত, ঠিক আছে, অনেকটা বড় কিন্তু দ্বীপটা। আর এই দ্বীপে কিন্তু যা দেখলাম, মানুষজন দূর থেকে দেখছিলাম চাষবাস করছিল, তাদের কাছেই যাব একবার দেখতে বা দেখা করতে যাব তাদের সাথেই। আর এখানে গরু বাছুর থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস কিন্তু রয়েছে এখানে। আবার বিকেলবেলা হলে নাকি নৌকা করে নিয়ে চলে যায়, এটাই শুনছিলাম মাঝি ভাইয়ের কাছ থেকে। দেখো কত বড় একটা বট গাছের নিচে ছায়া, মানে খুবই আরাম লাগছে এখানে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা বলছিলাম, এটা হয়তো মন্দির, এটা কিন্তু মন্দির না, এটা কিন্তু একজনের বাড়ি, একটা লোকের হয়তো বাড়ি। আর এই দ্বীপের মাঝখানেও কিন্তু একটা বাড়ি রয়েছে। আর ওরা বলছিল বন্ধুরা যে এই ভিতরে কিন্তু কেউ এখন নেই এই বাড়িতে, বেশ ছোট একটা কুড়ে ঘর রয়েছে, হয়তো আছে আশেপাশে কোথাও আছে চাষবাস জমিতে। কিন্তু এই যে এই জায়গাটা দেখো, এখানে রান্নাঘর, উনুনের ঘর আছে, ঠিক আছে, এখানে রান্না করা হয়, একটা উনুন বানানো আছে, এখানে কাঠও রয়েছে। কতটা সুন্দর একটা গ্রাম্য, একদম গ্রাম্য। এটাও একটা ঘর রয়েছে, দেখো পুরোটা কিন্তু টিনের ঘর। ভিতরে ঢুকলাম না, হয়তো কেউ নেই ওই জন্যই। তো চলো ওই সাইডগুলোতে একটুখানি ঘুরবো, মানে পুরোটাই ঘুরবো বলতে গেলে। আর যেগুলো দেখবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো যাওয়া যাক। এ দেখো বন্ধুরা, একটা কুকুরও নাকি এসছে এই দ্বীপে, দেখো এই কুকুরটাও নাকি এসছে এই দ্বীপে, ওই পার থেকে, ওই ঘাটের ওই পার থেকে কিন্তু এসছে। হয়তো জল কমে গেলে হয়তো ওরাও এই পারে সাঁতরে চলে আসে, বা হাঁটতেও চলে আসে জল কমে গেলে। কারণ এই গরমে কিন্তু ওরাও কিন্তু সবসময় ওই জলের ভিতরেই থাকছে দেখছি, ঠিক আছে, প্রচণ্ড কিন্তু পরিমাণে গরম পড়েছে। এ দেখো বন্ধুরা, আমার গা হাত পা কাটা দিয়ে উঠছে একদমই। এই যে মাটির যে এরকম জায়গা দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু সাপ থাকতে পারে। হ্যাঁ, আমি যেটুকুনি জানি এর ভিতরে কিন্তু সাপ থাকে, এটার ভিতরেই দেখো। না জানি এখানে কত বিষধর সাপ রয়েছে। এখানে কিন্তু চন্দ্রগোড়া থেকে শুরু করে, কেউটা থেকে শুরু করে, এখানে কিন্তু অনেক সাপ আছে। এবং এটাও শুনেছি এখানে, মানে যারা বাইরে থেকে সাপ ধরে এনে কিন্তু এখানেই ছেড়ে দেয় এই দ্বীপে, ঠিক আছে। যে এ দেখো, এখানে একটা গরুও রয়েছে, দেখো কারোর হয়তো গরু এখানে আনা হয়েছে, আবার হয়তো নিয়ে যাবে নৌকো করে। কিন্তু জায়গাটা সত্যি একটু গা ছমছম করা জায়গা, কিন্তু তবুও ভাল লাগে এই জায়গাটা বিকেলের পরে। আর এখন কিন্তু প্রচুর রোদ্দুর। আচ্ছা, তোমাদেরকে যেটা বলেছিলাম, এখানে একটা শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরের সামনেই কিন্তু আমি এসেছি। দেখতে পাচ্ছি একটা শিব মন্দিরও রয়েছে ভিতরে, দেখো এ দেখো একটা বট গাছের নিচে এখানে কিন্তু শিব মন্দিরও রয়েছে। স্বয়ং ভোলেনাথ বসে আছে, কিন্তু এখানে স্বয়ং ভোলেনাথও এখানে বসে আছে, দেখো, হর হর মহাদেব। এ দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি ওখানে একটা দেখিয়েছিলাম, আর এইখানেও কিন্তু একটা রয়েছে। এই যে মাটির দেখতে পাচ্ছ, এটা কিন্তু সাপের জায়গা, মানে এটা হচ্ছে এই মাটির এই ভিতরে কিন্তু সাপ থাকে। মানে এতটা সুন্দর এই বট গাছের তলায় ছায়া, এই জন্য আমরা সব কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি, একটু জিরিয়ে নিচ্ছি। প্রচণ্ড কিন্তু বাইরে গরম, আর প্রচণ্ড কিন্তু আজকে রোদ্দুর উঠেছে, ঠিক আছে, প্রচুর গরম। আর এই জায়গাতে দাঁড়িয়ে একটা আলাদা লেভেলের শান্তি এখানে। তো চলো, এ দেখো বট গাছের ঝুড়িগুলো দেখেছো কত, এখানে একটুখানি জিরিয়ে নিই, আর একটু হাওয়াও দিচ্ছে। শুভঙ্কর ওকে কেক দিল, আর এই কুকুরটা কিন্তু আমাদের সঙ্গে থেকে ওই টিনের বাড়ির ছাদ থেকে ওখান থেকে কিন্তু এই অবধি এসে যাই না, আমাদের সঙ্গে ও থাকবে কিনা। তো ওর এলাকাতে এসছি বলে ওর মানে আমাদের সঙ্গে হয়তো ঘুরছে ফিরছে। আর এই দ্বীপটা কিন্তু বেশ সুন্দর একটা দ্বীপ, আর খুব সাবধানে কিন্তু পা ফেলতে হবে, কারণ যখন তখন কিন্তু বিপদ ঘটতে পারে। কিন্তু এই দ্বীপটাতে কিন্তু সত্যি বলছি খুব সুন্দর লাগছে। আমরা এখনও পর্যন্ত 4 জন মানুষ ছাড়া কোনো মানুষকে দেখলাম না এখনও পর্যন্ত। 1 ঘন্টা হয়ে গেল, কোনো মানুষকে চোখে পড়েনি। হয়তো এই সাইডটাতে মানুষজন রয়েছে, সেখানেই যাব তোমাদেরকে দেখাতে। তো চলো
দেখি ওখানে মানুষজন আছে কিনা। এইখান থেকে যখন হেঁটে যাচ্ছি না, পুরো আমার মোবাইলটা থেকে শুরু করে ছাতার এই স্টিলের এই সিটগুলো প্রচুর গরম হয়ে গেছে রোদে। আর আমার এই সাইডে রয়েছে পেঁপে গাছ, দেখো পেঁপে গাছের, আর এখানে দেখো এই পেঁপে গাছের চারা বসানো হয়েছে অনেক। এইসব পেঁপে গাছগুলো এখানে বড় হবে। আমি জানি না এগুলো কারা লাগিয়েছে, এখানে কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। আর এই গরমে কে বা থাকবে এই সব জায়গায়। এখনই পড়ে যাচ্ছিলাম, রাস্তাঘাট একদম পুরো দেখে দেখে হাঁটতে হবে, কারণ এই উঁচু নিচু মাটি, যখন তখন পায়ে লেগে যেতে পারে। আর এখানে কিন্তু কলা গাছও চাষ হয়, এ দেখো কলা গাছ ভর্তি, কলা গাছ লাগানো হয়েছে, দেখেছো কলা গাছও লাগানো হয়েছে। দেখা যাক। আর ওই সাইডে হচ্ছে বিচুলি, দেখো ওই সাইডে হচ্ছে বিচুলির ঢিপ করা আছে, ওই একটা আছে, ওই একটা 3-4টে এরকম ভর্তি রয়েছে। আর মাঝে মাঝে বেশ হাওয়াও দিচ্ছে সুন্দর। আর এখানে কিন্তু লাউ গাছেরও চাষ হচ্ছে, দেখো লাউ গাছ, এ দেখো এই দ্বীপে কিন্তু লাউ গাছও রয়েছে। মানে সমস্ত ধরনের জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে, লাউ বলো, পেঁপে বলো, কলা বলো, ধান বলো। দেখা যাক আরও ওই সাইডে যেতে যেতে কী কী দেখি, দেখলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ছাতা কিন্তু উড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এইখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ কালো কালো, এইসব জায়গাগুলো কিন্তু আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারণ একটাই, এখানে যখন চাষ জমি যখন উর্বরতা শুরু হয়, যখন চাষ করবে, আর তখন কিন্তু এইসব জায়গাগুলো পুড়িয়ে দেওয়ার একটাই কারণ এখানে কিন্তু সাপের উৎপাত রয়েছে, প্রচুর হাওয়া দিচ্ছে, যাতে কোনো সাপ বা কোনো ক্ষতিকর মানে পোকামাকড় এই জমিতে না আসে, আর চাষবাস করার সময় যাতে না প্রবলেম হয়, ওই জন্যই কিন্তু এই সমস্ত সাইডগুলো ধারগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুজো তো চলে গেছে অনেক দিন আগেই, আর এখন কিন্তু এখানে কাশফুলও ফুটে রয়েছে। দেখো এই যে দেখতে পাচ্ছ, অসংখ্য কিন্তু কাশফুল ফুটে রয়েছে। সচরাচর কিন্তু এগুলো এখন দেখা যায় না, তবুও এই জায়গাটায় এই দ্বীপে কাশফুলগুলো ফুটে রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। মানে এইসব জায়গায় এখন যে কাশফুল ফুটে আছে, এটাই হচ্ছে দেখার একটা আলাদাই মজা। ঠিক আছে, মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে, এরকম একটা ব্যাপার। এখন কোন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, এই দিক দিয়ে। বন্ধুরা, এখন কিন্তু আমি যেতে যেতে একটা আম গাছও দেখলাম, আর আম গাছে কিন্তু প্রচুর আম রয়েছে। তোমাদেরকে একটু দেখাই, এই দেখো এই একটা আম, ওইদিকে একটা আম, মানে চারদিকে কিন্তু আম আছে। দেখো ভিতরে আম, ওপরে আছে। এই গরমের সময় কিন্তু একটা আম পেড়ে যদি এখানে মানে পেড়ে যদি নুন আর লঙ্কা যদি নিয়ে চলে আসতাম, একবারে আম মাখা হয়ে যেত কিন্তু বেশ ভালোই। প্রচুর একটা গরমের মধ্যে থেকে এরকম একটা আম গাছের ভিতরে অনেক আম রয়েছে দেখতে পাচ্ছি। রাস্তাঘাট বলতে কিন্তু একদমই ভালো না, একদম মাটি, একদম মাটি চারদিকে। আমার পায়ের অবস্থা একদম পুরো শেষ, ধুলো বালি লেগে একদম পুরো খতরনাক অবস্থা। হাঁটতে হাঁটতে এখান থেকে এখনও 10-15 মিনিট মনে হচ্ছে যেতে হবে। দূরে হয়তো দূরে একটা বাড়ি দেখতে পেয়েছি। আর আমার সামনে দেখো কতটা সুন্দর ধান ফুলে আছে, দেখেছো? পুরো ধানের জমি, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ধানগুলো হয়ে আছে। প্রচুর গরম, মাথায় ছাতাটা দিতেই হবে। দেখো ধানগুলো পুরো জমিটা শুদ্ধ একদম পুরো কিন্তু ধান হয়ে আছে। দেখো পাকা ধান একদম পুরো। চলো যাই ওই দূরের বাড়িটাতে। এটা তোমাদের জমি? এখান থেকে জল দেন? এখান থেকে কিভাবে জল দেন? এখানে তো ইলেকট্রিক তো নেই এখানে। এতক্ষণ বাদে এসে দুজনকে দেখতে পেলাম। ওখানে একটা লোক ওই ঘরটাতে আসলো, আর এখানে একটা মাসি রয়েছে, ওনাকে দেখলাম। ওনাদের এটা জমি, এই জমিতে ওনাদের মানে ধানে জল দেওয়ার জন্য উনি এখানে এখন আছেন। আচ্ছা, এটা মানে মিনির মতো করা আছে নাকি? আচ্ছা আচ্ছা, না পাম্পের মতো করা আছে, এখান থেকে ডাইরেক্ট জলটা ওঠে। এখানে আসে আইছে, আচ্ছা, দারুণ সিস্টেম। নিচ থেকে জল উঠছে। আপনি এখানে কিভাবে আসছেন? এখানে নৌকো করে ওপার থেকে রেগুলার চলে যান, আসেন? আচ্ছা, এইখানে রাতের বেলা নাকি শুনেছি এখানে খুব শিয়াল আছে, আর কি কোন শিয়ালও আছে? আর সাপ? আর সাপের গর্ত দেখলাম অনেকগুলো আসার সময় দেখতে। আর এটা নাকি শুনেছি বাইরে থেকে নাকি সাপ যারা ধরে এনে কি এখানেই ছাড়ে তারা? না না,
আচ্ছা আচ্ছা খেলা দেখায়। আচ্ছা এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে গিয়ে খেলা দেখে আবার এখানে ছেড়ে দিয়ে যায়, না না ছাড়ে না। নিয়ে চলে যায় ধরে এখানে। নিয়ে চলে যায়। বুঝতে পারছো? আপনাদের পার্সোনাল নৌকো? মানে এখানে যারা ওনারা যখন এসছে মাসিরা, তাদের বাড়ি হচ্ছে ওপারে, ওপার থেকে হচ্ছে নৌকো নিয়ে আবার এই পারে এসে জমি চাষ করে এখান থেকে দিনের শেষে আবার চলে যায়। আর এখানে কিন্তু রাত্রেবেলা কিন্তু একদমই খতরনাক, শিয়াল দিনের বেলাও ঘুরে, রাতের বেলাও কিন্তু এখানে নাকি দেখা যায় বলছে। আচ্ছা তোমাদের এই জমিগুলো, এগুলো কি তোমাদের নিজেদেরই জমি সব? এগুলো দখল। আচ্ছা দখলের জমি, মানে এগুলো সরকারি জমি? আচ্ছা আচ্ছা, তোমরা সরকারি থেকে কোনো ফেসিলিটি পাও এইখানে? কোনো কিছু সরকারি থেকে কোনো ফেসিলিটি হয় না? না কি বলছি বন্ধুরা, এতক্ষণ বাদে দুজনকে দেখে মনে জল এলো। আর আমি ভেবেছিলাম মনে হয় হয়তো এখানে কেউ থাকে না, কোনো ঘর বাড়ি নেই। মানে এখানে কিন্তু চাষবাস হয়, আর যারা চাষবাস করে তারা এখানে হচ্ছে দখলের জমি, কিন্তু এই সব জমিগুলো কিন্তু একদম পুরো দখলের। সরকারি থেকে কিন্তু এখানে কোনো ফেসিলিটি তারা পায় না, তারা বলল। এবং এখানে কিন্তু চাষবাস তাদের হয়ে গেলে বিকেলবেলা কিন্তু আবার ফের তারা নৌকো ধরে ওই পারে চলে যায় এই দ্বীপটা থেকে। তো চলো এখানে একটু বসি, বসার পর কিন্তু তারপরে আমরা ভিডিওতে অনেকদিন আগে একবার দেখেছিলাম। এখানে অনেক আপনার লোক শরীর আছে ভালো তো আছে? ভিডিও। হ্যাঁ অনেকে আচ্ছা। আসছে, আপনাকে অনেকে সোশ্যালে আসছে। দেখেছি। আপনার শরীর এখন ভালো আছে তো? এখন ওই যে গ্যাস টানলাম, ওই যে গ্যাস টানি এখন ওই ভালো আছে, আমি গ্যাস টানি তো। আচ্ছা তুমি এটা কি না, এই ঘরেই উপরে থাকো? রাখা আছে? হ্যাঁ দিনের আলো। এটা রাখা আছে, এই যে সব গ্যাস আমার নিজে টানতে হয়। মানে আপনার শ্বাসকষ্টের কি সমস্যা আছে? বিশাল সমস্যা। এই সমস্ত তো এইরকম গরমের মধ্যে কিভাবে আছেন এত শ্বাসকষ্ট নিয়ে? এইখানে ঠান্ডা আছে, আর বাড়িতে আরো গরম বেশি, আমি এখানে থাকি একটু ভালো থাকি। আমরা অনেকক্ষণ থেকে আসছি, এই প্রথম আপনার দেখা পেলাম। 2 ঘন্টা আসছে তো, ধরে এই আমরা জায়গায় হাঁটছি। 1 ঘন্টা বসে থাকেন, দেখেন আর যাতে ইচ্ছে করবে না, মানে ঘুম এসে যাবে না। এখন তো খুব মনে ভালো হচ্ছে যে লাগছে। এখানে এসে স্নান টান করে নিই, এখানে ক্লান্ত লাগছে, পাশে এখানে স্নান মনে হচ্ছে করতে এখানে ইচ্ছে উনুনও রয়েছে, এই উনুনে আমরা ধরো রান্না বান্না করে এখানেই খাওয়া দাওয়া করে এখানেই মনে হচ্ছে এখানে ঘুমোই। ধরো অনেক লোক আসে, ফিস্টি করে তো। বন্ধুরা বেশ কিছুক্ষণ কিন্তু এই ছাওয়াতে নিচে বসে থেকে থাকার পর মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। তবু আমরা ওই সাইডে যাবো, একটা ঘর বাড়ি রয়েছে, ওখানে একটা মন্দির রয়েছে কাকা বললেন এখানের, তো সেখানেই যাব। চলো সেখানেই যাওয়া যাক আগে। আর এই যে ছোট নৌকাটা দেখতে পাচ্ছ, এই নৌকার ভিতরে কিন্তু মাছ রয়েছে। এই কাকা কিন্তু হালকা পাতলা চারদিক দিয়ে ঘুরে নাকি মাছ তুলে আনলো। প্রচুর হাওয়া দিচ্ছে, এই হাওয়া ছেড়ে কিন্তু যেতেই ইচ্ছে করছে না একদমই। দেখো অনেকক্ষণের অবসরের পরে এখন কিন্তু একটা বাড়ি দেখতে পেয়েছি, সেই বাড়িতেই যাব। মনে হচ্ছে বাড়িতে কেউ থাকে এখানে। তো চলো সেই বাড়িতে গিয়ে আগে যাই, ভিতরে দেখি কেমন কি পরিস্থিতি। আর আম গাছ কিন্তু এখানে ভালোই রয়েছে, সেই গাছে কিন্তু আম এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না ওই গাছটার মতন। বাড়ির সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কড়াইতেও রয়েছে, এখানে উনুনও করা রয়েছে। আর এই বাড়িতে কিন্তু দেখে মনে হচ্ছে লোকজন রয়েছে। চলো গিয়ে একটু ইন্ট্রোডাকশন করি। দেখো কত আম আছে। তো ভালো আছো তুমি? হ্যাঁ, কি রান্না হচ্ছে এখন? এখন সজনের ডাঁটা চচ্চড়ি আর বাটা মাছ। বাহ, বাহ, এইসব কি গঙ্গাড়ি বাটা? না না কিনা, কেনা? আচ্ছা, কিনে আনা। তো কে গেছিল কিনতে? আমার কাকা গেছিল। কাকা গেছিল। তো এখানে একটা রেডিও আছে। কারেন্ট কি আছে না এখানে? কারেন্ট নেই। তুমি কারেন্ট কি নেই। তুমি আর কাকাই থাকো এখানে? হ্যাঁ। দুজনেই এখানেই থাকো? এইখানেই বা এখানে থাকো যে তোমরা পারাপার কিভাবে করো ওই নৌকো দিয়ে? নিজেদের নৌকা। নিজেদের নৌকো আছে, বাহ। আর এমনি এই সমস্ত ঘর বাড়ি ডেভেলপমেন্ট থেকে তোমরা সরকার থেকে কোনো হেল্প পাও না? না, আমরা কিচ্ছু পাইনি। কিচ্ছু দেয় না? না, মানে কত বছর ধরে আছেন এখানে? আমরা 15-16 বছর এসেছি। 15-16 বছর ধরে। কতজন মেম্বার বাড়িতে? বাড়িতে আছি পুরো আছে 4 জন, আমরা 2 জন, 6 জন, 7 জন। 7 জন। 7 জন। আর তুমি একাই? মহিলা তুমি একা মহিলা, বলতে? তুমি একা? না, মহিলা আছে বাড়িতে, আচ্ছা, বৌমা আছে, আচ্ছা, নাতিন আছে। তারা কোথায় থাকে? ওই বাড়ি। ওই বাড়ি মানে ওই নদীর ওই ওপারে? ওপারে? নদীর ওপারে। মানে আপনারা শুধু এখানে থাকেন? হ্যাঁ আপনি আর কাকা থাকেন হ্যাঁ, দুজনেই? 2 জন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 2 জন মাত্র মানুষ এই এত বড় একটা মানে চরে থাকে। বুঝতে পারছো 2 জন মাত্র মানুষ এই চরে কিন্তু থাকে। হ্যাঁ, আর এদিকে হচ্ছে ওই ঘর। কতটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মতন এই চরে কিন্তু গড়ে উঠেছে, মানে খুবই সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু গরুও রয়েছে, দেখো এ দেখো এখানে কিন্তু গরুও রয়েছে, 1, 2, 3, 4টে গরু এখানে, একটা বাছুরও রয়েছে ছোট। ধান বানতে
এই দেখো একদম মাটির থেকে একদম অল্প নিচেই এরকম বড় বড় সাইজের আম দেখতে পাচ্ছ। আম মানে এই পুরো ছোট গাছটাতে প্রচুর আম আছে, প্রচুর আম। এই দেখো কপালে ঢেকে যাচ্ছে পর্যন্ত। গরমে তো একটু অসুবিধা হয়। আর ঠাকুমা, আপনাদের কেউ সাহায্য করার জন্য এখানে আসে? মেম্বার টেম্বার কেউ জিজ্ঞাসাও করে না, কিছুই না। আমরা ওবারও কোনো কিছু সাহায্য পাইনি। এই সামনে ভোট আসছে, ভোটের জন্য তো আপনাকে ওপারে যেতেই হবে ভোট দিতে। ভোট দিতে যাবেন, সেটা সবাই আমাদের সাহায্য করবে। আমাদের এই যে আমরা 55 বছর এসেছি এইখানে, হ্যাঁ বাংলাদেশের। আচ্ছা, বাংলাদেশের এসেছি, এর মধ্যে আমরা কোনো একটা সাহায্য সুযোগ কিচ্ছু পাইনি। আপনারা এইখানে হঠাৎ চলে আসলেন কেন? গরুর জন্য। গরু জায়গা নেই, বাড়িতে জায়গা নেই, তার জন্য আপনি এখানে চলে এসেছেন, যাতে এখানে এসে আপনার নিজের মতন থাকতে পারবেন। এখানে কত বিঘা জমি আছে আপনাদের? এইখানে 4-5 বিঘা। ওখানে চাষবাস হচ্ছে আর এখানে থাকতে বেশ ভালো লাগছে, তাই তো? ভালো লাগে। আর গরু বাছুরের এই ঘাস পাতা, বাড়ি তো জায়গা নেই। কিন্তু এদের টোটালি একদম কষ্টের সংসার। আর যে সমস্ত মানে রান্না বান্না হচ্ছে, পটল বলো, সজনে ডাঁটা বলো, সব এই দ্বীপেই কিন্তু হয়, ঠিক আছে? পুরো অর্গানিক বলতে পারো। এইখানেরই শাকসবজি এনারাই হচ্ছে গাছ থেকে নিয়ে আবার রান্না করছে। সত্যি খুব কষ্টদায়ক জীবন বলতে। যারা যারা শান্তিপুর থেকে তোমরা ভিডিওটা দেখছো, গ্রাম পঞ্চায়েত বলো, যেইখানেই বলো, শান্তিপুর শহর থেকে যারা তোমরা এই ভিডিওটা দেখছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই দ্বীপটাতে এসে এনাদেরকে প্লিজ একটু হেল্প করুন, যে তারা যেন আরও কিছু করতে পারে, ঠিক আছে? প্লিজ একটু হেল্প করবেন। তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু এসে এখানে একটু হেল্প করে দিও। আর এই বাড়িটা কিন্তু ওপরটা টিন দেওয়া আর সামনের দিকটা কিন্তু পাটকাঠি দিয়ে করা, ঠিক আছে? খুবই কিন্তু একটা আরামদায়ক ঘর এটা একটা বলতে পারো। কিন্তু এটা একদম মানে একদম লো কোয়ালিটি যেটাকে বলে। একদম বাড়িটা খুবই সুন্দর, ওপরে টিন দেওয়া আর চারদিকটা পাটকাঠি দেওয়া। আর কাকা এখানে শুয়ে রয়েছে হাঁটাগানি করে। আর এখানেই কিন্তু এনাদের শোয়ার জায়গা। ওই যে দূরে দেখতে পাচ্ছ মশারি আর বিচুলি দেওয়া খাটের ওপর, ওখানেই হয়তো ওনারা মানে শোয়ে রাতের বেলা। শেষ হয়ে গেলি পরে উপর আবার দিলি পরে নিয়ে আসে, 2বার যায় তো। আচ্ছা, 2বার যাওয়া যায়? হ্যাঁ, দুধ নিয়ে যে একবার যে দিয়ে আসলো, আবার সন্ধ্যেবেলা। ওগুলো সেই দোকানে বা কোনো কারোর বাড়ি থেকে বিক্রি হয় না? এই দুধ ঘষে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই দুধ এখান থেকে যে উপার্জনের গরুর দুধগুলো ওই পাড়ে গিয়ে আবার ঘষ নিয়ে গিয়ে বিক্রি বাট্টা করে। হ্যাঁ, মানে বুঝতে পারছো বন্ধুরা, এখানে কিন্তু যারা বাস করে তারা কিন্তু একদম খুব কষ্টে কিন্তু মানে তাদের উপার্জন। আর তোমরা যদি চাও তো এখানে একবার হলেও আসতে পারো, এনাদেরকে দেখে যেতে বা একটু হেল্প করতে, এটাই আমার বলার। আর দেখো কত সুন্দর হচ্ছে বাটা মাছ আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে রান্না করেছে, কি তাই তো? হ্যাঁ, আর ভাত হবে। এই বাটা মাছগুলো কি নদী থেকে ধরে এনেছো? না কেনা? কি না, ওদিকে হয়ে গেছে পটল। এখানে কিন্তু একদিন এসে সত্যি বলছি, গরম গরম ভাত আর পটল সবজি হোক বা যাই হোক, এসে একদিন কিন্তু টেস্ট করতে হবে। আর আমার মনে হয় এখানে একদিন আমিও আসবো, এসে একদিন এক রাত্রি হয়তো থাকবো। তোমরা যদি চাও তো কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও, সেটারও একটা ভিডিও করবো। হ্যাঁ, এখানে অনেক বড় বড় সাপের গর্ত দেখেছি। এখন সাপ নাই, আমরা যখন প্রথমে এসেছিলাম তখন সাপ ছিল। ঠাকুমা, এখানে নাকি শুনেছেন কি শিয়ালের খুব উৎপাত? শিয়ালের উৎপাত আছে। শিয়াল আছে না? তো কোনো আপনাদের মুরগি টুরগি খেয়ে নেয় এরকম কোনো? আমার মুরগি ছিল অনেকগুলো, খেয়ে নিয়েছে সব। খেয়ে নিয়েছে শিয়ালে, আর পুষিনি ওই জন্য। এখনো যদি ঘর করতে পারি তাহলে পরে কয়টা পুষবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিয়ে তারের দিয়ে তিনি চালা করে মুরগি পুষবো। বাছুরটা কত সুন্দর দুধ খাচ্ছে কিন্তু এখানে, খুব সুন্দর কিন্তু লাগছে এখানে দেখতে। আর এই জায়গাটা কিন্তু আমার মনে হয় তোমরা একবার ভিজিট করতে পারো, এসে তোমাদের অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর আমি তো কিন্তু এরপরেও একবার হলেও আসছি এখানে। তোমরা যদি কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও, আমি কিন্তু অবশ্যই আসবো। আর ঠাকুমা কিন্তু এখানে আমাদের জন্য কিন্তু আম নিয়ে আসলো এখন গাছ থেকে পেরে। এ দেখো, গাছ থেকে পেরে কিন্তু আমাদের জন্য আম নিয়ে আসলো। কাঁচা মিঠাই এগুলো কাঁচা মিঠা আম, তাই তো? তো বন্ধুরা, আরো শেয়ার করব এখানে, জানো আরো মানুষের এখানে নজর পড়ে। আমাদের ভিডিওগুলো যদি ভাইরাল হয়, পয়সা আসে, আমরা আপনাদেরকে এসে হেল্প করব। এখানে আমরা আবার আসবো এখানে, ঠিক আছে? ভালোভাবে থাকবেন। ঠিক আছে ঠাকুমা, আসছি, ভালো থাকবেন।
শীতের সময়ের দিকে আসবা তখন ফিস্টি প্রচুর লোক এখানে এইখানে ঠিক আছে আসবো বড়দিনে ঠিক আছে। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের ঠাকুমা আমাদের জন্য গাছ থেকে ছিঁড়ে কাঁচা মিঠা আম নিয়ে আসলো, দেখো কতটা সুন্দর। তো তোমার কেমন লাগছে বলো অমিতা? দারুণ দারুণ। এটাও কিন্তু আমাদের একটা অমিতার নতুন আমাদের টিমের মেম্বার। তো ঠাকুমাকে অনেক ধন্যবাদ জানাই। আর এই আম কি টক হবে না? অনেকটাই টক কিন্তু। আচ্ছা আচ্ছা, দেখো কাঁচা মিঠা আম, এটা কিন্তু খাওয়া যাবে। হ্যাঁ আম পাকলি আসবা, দেখো সব গাছে আছে দুই চারটে। আচ্ছা, ফাইনালি ওই ঠাকুমার বাড়ির থেকে বেরিয়ে আর একটা বাড়ি ঠাকুমা বললো রয়েছে এইখানে, দেখো টিনের ঘর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই বাড়িতেই কিন্তু আমরা যাব আর ওখানে দেখব আর কেউ আছে কি না। আমটা কিন্তু একটু বাদে ট্রাই করব, আগে ওই দিকটা যাই তারপরে। আর এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছ, এটা কিসের মেশিন বলতে পারো? এটা দিয়ে কিন্তু ধান ঝাড়াই করা হতো, মেশিনটা এখন হয়তো নষ্ট হয়ে গেছে। দেখো গাছ ভর্তি ভর্তি কিন্তু আম, এইটুকুনি একটা গাছে গাছ ভর্তি ভর্তি কিন্তু আম হয়ে আছে, দেখো। খুব সুন্দর লাগছে, চাইলে কিন্তু তোমরাও আসতে পারো এই একটা ছোট্ট দ্বীপে, কিন্তু অনেকটা হাঁটতে হলো। হ্যাঁ অনেকটা হাঁটতে হয়েছে। আমরা কিন্তু ঠিক ওই 11টা থেকে 11টা সাড়ে 11টা থেকে হাঁটা শুরু করেছি, আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 2টো। এইখানে কিন্তু এর ভিতরে কিন্তু অনেক পশু পাখি রয়েছে, মানে ছাগল রয়েছে দেখছি এই ভিতরটাতে, এই বাড়িটাতে। আর এই মানে দ্বীপটার মধ্যে কিন্তু এটাই কিন্তু শেষ বাড়ি, দুখানা কিন্তু এখানে বাড়ি রয়েছে। দেখো এখানে গরুও রয়েছে, ছাগলও রয়েছে, এ দেখো ছাগল রয়েছে, আর খড় এটা ধানের, দেখো কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু ধান কাটার মেশিন রয়েছে এখানে। আর বাড়িতে কেউ আছে কিনা সেটাও আমি জানি না। এখানে কিন্তু মুরগিও রয়েছে, দেখো। শুধু কাকা হেঁটে যাচ্ছি তোমার বাড়িতে আসার জন্য, শেষ আর হচ্ছে না। বলে শেষ মাত্রা একদম শেষ প্রান্তে কালী মন্দির ঠিক ওইদিকে না? ওইটা কালী মন্দির না? ওইদিকে কালী মন্দির, হ্যাঁ ঠিকই বলেছিল, ওইটা কালী মন্দির। এত দূরে বাড়ি আমরা আসতে পারছি না। ওই শেষ প্রান্তে কালী মন্দিরটা, ওই যে। দাদু ভালো আছেন তো? হ্যাঁ। আর বাকি সব কোথায় বাড়ি? এদিকে আর কোনো বাড়ি নেই। সে তো জানি শেষ। তুমি কি এখানে একাই থাকো? একা আছেন? না, আমার বাড়ি উপরে। আচ্ছা আচ্ছা, এখানে কে থাকে? এখানে আমি থাকি। মানে হ্যাঁ আপনি একা? একা থাকি, কেউ আবার ছেলেটাও থাকে। আর এখানে যে এই হাঁস মুরগি যে চাষ করছে এগুলো কে? আমাদের নিজে করছেন? আর এইখানে কি থাকে গো? এইখানে আগে গরু থাকতো, এখন গরুর খাটাল। আচ্ছা আচ্ছা, সাইডে ছাগল থাকে। এটা হচ্ছে গরুর খাটাল। ও গরু রাখছে এখন ওইখানে গরমের জন্য। গরমের কতটা সুন্দর লাগছে বুঝতে পারছো, একটা গ্রাম্য একদম পিওর গ্রাম্য পরিবেশ যাকে বলে। মানে চারদিকে হচ্ছে গরু বাছুর, মানে ছাগল, এদিকে হচ্ছে তোমার মুরগি, এগুলো কিন্তু এখানে পরপর কিন্তু সব রয়েছে এইখানটাতে। এই দেখো ছাড়া ছাড়া মুরগি, ওই যে মুরগির বাচ্চাও রয়েছে, কতটা সুন্দর সুন্দর কিউট। আর এই গ্রামের কিন্তু মানে এই দ্বীপের এইটাই কিন্তু লাস্ট বাড়ি, এরপরে আর কেউ থাকে না। খুব জোরলে দুখানা বাড়ি রয়েছে এখানে, আর মহিলা বলতে কিন্তু এখানে 1 থেকে 2 জন দেখতে পেয়েছিলাম। বাড়ি গেছি সেই রাত্রি চলে গেছে মানুষ এসে এখান থেকে নিয়ে গেছে। আপনি এখানে কি কি করেন? আমরা জমি চাষ করি আর এই ছাগল গরুগুলো পুষি। আচ্ছা, কটা ছাগল কটা গরু আছে আপনার? ছাগল এখন বর্তমান 9টা আছে। আচ্ছা আচ্ছা, আর গরু 2টো আছে। এখান থেকেই কি তোমাদের সেই গরুর দুধ ফুদ যাগুলো দেয় ওগুলোকে ওপারে নিয়ে যাও? আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন? না, এখনো দুপুরে খাই নাই। কি রান্না করবে আজকে দুপুরে? ওই বাড়ি থেকে খাবার আসছে। ও ওই পার থেকে খাবার আসবে? আসছে। আচ্ছা আচ্ছা, সকালে খেয়েছি আর রয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এখন গরুর খাবার টাবার দেবো, জল টল দিয়ে স্নান করবো। আচ্ছা, বসবে না? খুব সুন্দর লাগছে কিন্তু। সুন্দর জায়গা তো। আমরা সেই সকাল 11টা থেকে হাঁটে যাই। পাট বড়লের পর বেশি হবে। আচ্ছা, এখানে শুনেছি কি আপনার মুরগি টুরগি সব শিয়ালেও খেয়ে নেয়, আর সাপেরও উৎপাত নাকি খুব? না, এখন সাপ নেই। সাপ নেই এখন অতটা সাপ নেই, আগে ছিল। আর কতদিন ধরে এখানে আছেন আপনারা? চাষাবাদ করতে করতে এখন সাপ নেই। শিয়াল তোমরা চোখে নিজেরা দেখেছো এখানে? হ্যাঁ, হেঁটে চলে আসি, তখন ওই মুরগি 2-1টা বাইরে থেকে ওরা দূরে চলে আসে। আচ্ছা আচ্ছা, একটা ঘেরা আছে, জাল দিয়ে ঘেরা আছে। ক বছর ধরে আছেন কাকু এখানে? এখানে আমি এই 5-6 বছর আছে আমরা এখানে। 5-6 বছর। তার আগে আমরা থাকতাম না, খালি গরু থাকতো। আচ্ছা আচ্ছা, কতটা জমি আছে আপনার? ছাগল মুরগি পুষে এখন থাকি।
কবিঘা জমি আছে এখানে আপনার? 5 বিঘে জমি আছে। তোমরা এখান থেকে সরকারের কাছ থেকে কিছু সাহায্য পাও? না, কিছু পাও না। না কোনোদিন কোনো সরকারি কোনো কর্মচারী এখানে আসেনি? না না, কেউই আসেনি এখানটাতে। পুরোপুরি একটা দ্বীপে। এখানে যাতায়াতের ব্যবস্থা বলতে এই নৌকো, তাই তো? নৌকো। কোনো সময় যদি কখনো কোনো ইমার্জেন্সি হয়, শরীর যদি খারাপ হয়, তাহলে কীভাবে যোগাযোগ করেন? মোবাইলে যোগাযোগ হয়। মোবাইলে চার্জ মানে ওই পার থেকে করে আনেন, তাই তো? কারেন্টেরও তো ব্যবস্থা নেই এখানে? না। রাত্রে কি ব্যবহার করেন? আমি রাত্রি ওই যে লাইট, ব্যাটারি লাইট আছে ওইটা জ্বালাই। আচ্ছা, তা তো সারা রাত জ্বালাই না, ওইটা 8টা মানে যতক্ষণ জেগে। আর এই জায়গা তো অনুষ্ঠান হয় খুব। আচ্ছা, এই মন্দিরে 5-7 হাজার লোক হয়। 5-7 হাজার লোক হয় এখানে? এত লোক কিভাবে আসে নৌকোয় করে? পৌষ মাসে 5-7 হাজার লোক মানে আমরা তো অনেক। যদি এতটা আবার যদি আমরা তো যাবো ওপারে, আবার এতটা হেঁটে যাব, যদি আমরা এখান থেকে পারাপার হতে চাই সুবিধা হবে? এখানে তো এখন নৌকো কি এখন পাওয়া যাবে কিনা, বা কোনো মাঝির নম্বর নেই? না, এখানে এখন কোনো নৌকো পাওয়া যাবে না। আমাদের আবার যেখানে এসে ওখানে পাওয়া যেত যদি জোন বাঁধা আসতো। আচ্ছা, তাহলে এরা এখন টাইম হয়ে গেছিল, বাড়ি যেত। আচ্ছা, আজকে তো জোন আসি নাই মাঠে। এখানে যে মন্দিরটা রয়েছে, এখানে একটা এই টিনের ঘরটা যে দেখতে পাচ্ছ, এই টিনের ঘরের ভিতরে একটা মন্দির রয়েছে। এখানে কিন্তু মাঘ মাসের দিকে কিন্তু একটা অনুষ্ঠান হয়, বলছে 5-7 হাজার নাকি লোক এখানে আসে ওই তোমার নৌকো করে। তো প্রচণ্ড রোদ, আর এবং যাদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু সত্যি বলছি মানে খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু বললো। আর এটাও বললো এর আগে তো আমাদের মতন নাকি 2 থেকে 3 জন এখানে এসছে, এবং আমি জানি কারা এসেছিল। সবই কিন্তু আমাদেরই দাদারা, আমার থেকে অনেক বড় হয় তারা। আর আজ কিন্তু আমি আসলাম তোমাদেরকে দেখাতে, এই জায়গাটাকে তুলে ধরলাম। তো কেমন লাগলো এই জায়গাটা, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কারা ভবিষ্যতে আসবে এখানে পরে, তারাও কিন্তু কমেন্ট করে জানিও জায়গাটা কতটা সুন্দর লাগলো আমার এই ভিডিওর মাধ্যমে। চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা। যেখান থেকে নেমেছিলাম ওখানেই কিন্তু ওই মাঝি ভাই আমাদেরকে দাঁড়াতে বলেছিল, ওখানে দাঁড়ালে ওখান থেকে আমাদেরকে নিয়ে নেবে। তো সেখানেই যাই। তার আগে ব্যাগে করে গামছা নিয়ে এসেছিলাম, দেখি এই নদীতে স্নান করব না স্যালোতে স্নান করব, এটাই ভাবছি। একটা জায়গা স্যালো চলছিল, ওখানেই হয়তো ইচ্ছা আছে স্নান করার। চলো সেখানেই আগে যাই, প্রচণ্ড গরম পড়েছে। ফাইনালি কিন্তু আমি এখন এই দ্বীপ থেকে আবার এই ভাগীরথী নদী, এই নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী নদী, এখানেই স্নান করতে নামবো। চলো একটু গরমে স্নান করা যাক। ইয়েস, প্রচন্ড ডিপ আছে এখানে এই ভাগীরথী নদীতে। একটুখানি স্নান করে জাস্ট গরমটা চিল করে নেওয়ার, আর কিছুই না। আর এই নদীতে কিন্তু সব থেকে বড় কথা, আগের বছর বর্ষাতে এখানের কাকা কুমির দেখতে পেয়েছিল 4-5টা একসাথে। চলো বেশিক্ষণ আমরা এই নদীতে স্নান করবো না, করার পর এখান থেকে কিন্তু আমাদের উঠে ওই খেলোতে একটু স্নান করা যাওয়ার ইচ্ছা আছে। এ দেখো কচুরি পানা যাচ্ছে, আর এখানে মাছ ধরা চলছে। এই যে এখানে মাছ ধরা চলছে, কাকারা মাছ ধরছে। শুভ কেমন মজা হচ্ছে? অমিতদা কেমন মজা হচ্ছে? এইরকম স্নান কোথাও করিনি কোনোদিন, এরকম নদীতে জল, আবার নদীতে। এই নদীতে কিন্তু কুমির আছে দেখে। তো বন্ধুরা আমরা একটা কথাই বলবো, তাড়াতাড়ি এখানে একটু স্নান করে স্যালো মেশিনে একটু স্নান করবো। অনেকদিনের ইচ্ছা স্যালো মেশিনে। 4-5 ঘন্টা এই যে আমাদের জার্নি, এই যে খাটাখাটনি, রোদ্দুরে পোড়া থেকে শুরু করে ঘোরা, মানে যা ছিল জাস্ট রিল্যাক্স হয়ে গেলাম। কিন্তু প্রচুর ভীষণ ঠান্ডা, ভীষণ আনন্দ, প্রচুর মজা হচ্ছে। আমরা সেলোতে যাবো স্নান করতে, মানে একটা চাইলে তোমরাও একদিনের জন্য এসে এরকম মজা নিতে পারো এই নদীতে, ভাগীরথী নদীতে, তাই তো? একটা দ্বীপে এসে আমরা এইভাবে আনন্দ করছি, মানে লাইফটাকে এনজয় করা শেখো বস। ইয়েস। এখনো কিন্তু স্নান করা শেষ হয়নি, এরপরে যাবো ওপরে ধান জমি আছে। ভাই ব্লগিং করছে আর আমরা স্নান করছি, খুব সুন্দর লাগছে। আবার স্নান করব, অনেকটাই ডিপ আছে, তো অতএব বেশি এখানে ঝাপাঝাপি করবো না। এরপরে যাচ্ছি আমরা নদীতে রেস পাইলে তো
এ দেখো ডিঙি নৌকোর ওপরে এই যে মাছ, তখন তোমাদেরকে যেটা বলছিলাম এর ভিতরে মাছ রয়েছে। এ দেখো কাকা বেলে মাছ ধরেছে। চলো এটা ঢাকা দিয়ে দিই, নাহলে পালিয়ে যাবে। খুব কম দেখা যায়, আর নদী বলে এটা রিস্ক নিলাম না, নাহলে এটার উপর বসে আমরা একটু চড়তাম। তো ওই যে স্যালো চলছে, আজ কিন্তু আমরা 4 জন কিন্তু খুব এনজয় করছি এই দ্বীপে এসে। কাকারি স্যালো, কাকারি জমি এটা। তো চলো স্যালোতে গিয়ে স্নান হবে আজকে। দেখো দেখো 40 ডিগ্রি গরম আজ কলকাতাতে, আর এরকম ঠান্ডা জল কে না চায়। সেই মস্তি সেই মস্তি, এরকম ন্যালো মেশিং এর নিচে খুব ঠান্ডা জল। এই জল কিন্তু খাওয়াও যায়, এই জল কিন্তু খাওয়া যায়, সেই মস্তি লাগছে। দেখো দেখো ন্যালো মেশিং এর নিচে সেই মস্তি হচ্ছে। এই স্যালোতে স্নান করে খুব মজা হচ্ছে। কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে। আর জলটা কেমন? ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, একদম ঠান্ডা, প্রচুর ঠান্ডা জল। এই স্যালো মেশিনের জল প্রচুর ঠান্ডা। তো সত্যি বলছি প্রচুর মজা করছি। চাইলে তোমরা এরকম একদিনের জন্য অবশ্যই আসতে পারো এই ছোট্ট একটা দ্বীপে। আকাশটা দেখো, আকাশটা, আকাশ কিন্তু মেঘলা রয়েছে, বৃষ্টি কিন্তু আজকালের মধ্যে হবে। কিন্তু এখন আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন কিন্তু আমাদের এই যে হাঁটছি আমরা, এই একদম নদীর পাড় ধরেই কিন্তু হাঁটছি। বললো কাকা ওখানে 8 ঘন্টা মতন লাগবে তোমাদের হেঁটে যেতে। আবার যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল ওখান থেকে নৌকো আসবে, ওই নৌকো করেই কিন্তু আমরা ওপার যাব। ওখান থেকে টোটো করে শান্তিপুর, ওখান থেকে ট্রেন। তো চলো ঝটপট করে আগে হাঁটি। ধরার জন্য নাকি আমাদের দৌড়াতে হচ্ছে, বোটটা ছেড়ে দিয়েছে টাইমে, আমাদের এখন দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। বোটটা ধরতেই হবে, ওই জন্য জঙ্গল দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি। ফাইনালি বোটটা এলো, আমাদের এখন নামতে হবে খুব সাবধানে। ভাই আমার জন্য সেটা বল। থ্যাংক ইউ কাকা। আরে ভাই আমার কাকা ধরে রাখো। খুব কষ্ট করে দৌড়ে দৌড়ে ফাইনালি বোটটা ধরা হলো। বোটটা চলে যাচ্ছিল, মিনিমাম আরও 1-1.5 ঘন্টা বাদে বোট ছিল। ঘড়ি কাটায় এখন খুব জোর হলে 4:10 হবে। তো চলো এখান থেকে নেমে কিন্তু আমাদের স্টেশনে যেতে হবে। থেকে আমরা উঠেছিলাম সেই ঘাটেই কিন্তু, এখান থেকেই কিন্তু এখন আমাদের আবার নৌকো নামিয়ে দিল। তো চলো এখান থেকে কিন্তু গিয়ে শর্টপট করে টোটো ধরতে হবে, কারণ 5:10 কিন্তু ট্রেন রয়েছে শান্তিপুর থেকে শিয়ালদা। ফাইনালি কিন্তু এখন আমি চলে এলাম শান্তিপুর রেল স্টেশনে আর 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে কিন্তু 5:10 কিন্তু ট্রেন ছেড়ে দেবে শিয়ালদার উদ্দেশ্যে, আর আমি কিন্তু নেমে পড়বো শ্যামনগর। হলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তাহলে কী করতে হবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অন্তত করে দিতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোথাও অন্য সময়। ততক্ষণের জন্য কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।